পাবেন, 27 আমলের বই পাবেন ফ্রি। চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে কিনা? হ্যাঁ, অন্ধ মানুষ। আচ্ছা, তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেই। এই যে আমাদের অন্ধ ভাই, আপনি বলেন দেখি। একটু একটু সবাই একটু নীরব হই, অন্যদেরকেও সুযোগ দেব। কোনো কর্টলেস থাকলে এই মাইকটা দেন না ওনার হাতে। এই যে মাইকটার সাউন্ড আছে না, এই যে একটু দেন না। বেচারা অন্ধ মানুষ, ওনাকে একটু দেন। মাশাআল্লাহ, এটা আছে, এটা আছে, দিলেই ভাই একটু নীরব হয়, জি বসেন, মনে হয় বসেন। হ্যাঁ, না আপনি দাঁড়ায় বলেন ভাই। হ্যাঁ জি, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হযরতের মুখ থেকে 27টি আমল শুনেছি রমজান বিষয়ে। আমি আপনাদের সামনে 27টি আমল বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 1 নাম্বার আমল রমজানের চাঁদ দেখা। জি। 2 নাম্বার আমল রমজানের রোজা রাখা। 3 নাম্বার আমল রমজান মাসে রাত্রি যাপনের তারাবি পড়া। 4 নাম্বার আমল সাহরি করা। 5 নাম্বার আমল সাহরি শেষ সময়ে সাহরি করা। 6 নাম্বার আমল ইফতার করা। 7 নাম্বার আমল তাড়াতাড়ি ইফতার করা। 8 নাম্বার আমল ইফতারের দোয়া করা। 9 নাম্বার আমল সাহরি ও ইফতারে খেজুর খাওয়া। 10 নাম্বার আমল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা। 11 নাম্বার আমল অধিক পরিমাণে দোয়া করা। 12 নাম্বার আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা। 13 নাম্বার আমল বিভিন্ন ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, ঝগড়া বিবাদ থেকে রমজান মাসে বিরত থাকা। 14 নাম্বার নেক আমল করা, বেশি বেশি ভালো আমল করা। 15 নাম্বার ইস্তেগফার করা। 16 নাম্বার রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, যেটা আমাদের সমাজে খুবই কম। 17 নাম্বার পবিত্র কোরআনুল কারীমকে তেলাওয়াত করা। 18 নাম্বার পবিত্র কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করা না, পরস্পরের মধ্যে তেলাওয়াত শুনাশুনি করা। 9 নাম্বার দান সদকা করা। এরপরে 19 নাম্বার দান সদকা এবং 20 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সময় ভোর রাত্রে উঠে নিজের জন্য এবং সকলের জন্য দোয়া করা। সঠিক। 21 নাম্বার উমরা করা। 22 নাম্বার, এটা বেশি গুরুত্বপূর্ণ, পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা। 23 নাম্বার পবিত্র মাস রমজানের শেষ দশকে আমলের মাত্রাকে বৃদ্ধি করা। মাশাআল্লাহ। 24 নাম্বার রমজানের শেষ দশকে ঈদের শপিং আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশি থেকে বেশি আমল করা। মাশাআল্লাহ। 25 নাম্বার পবিত্র মাস রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে সন্ধান করা। 26 নাম্বার পবিত্র মাস রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের একটি স্পেশাল দোয়া, যেটা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াকে বেশি থেকে বেশি পড়া। এবং 27 নাম্বার পবিত্র যে ফিতরার যে বিধান আমাদের উপর রয়েছে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসেন। ওনাকে বিশেষ উপহার দিচ্ছেন, নগদ অর্থ পুরস্কার দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? ওনাকে মাইকটা দেন একটু। কি নাম আপনার ভাই? আমার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ ফাহাদ হোসেন। হাফেজ ফাহাদ হোসেন। ফাহাদ হোসেন। জি। আপনি 27টা আমলকে আগে কখনো শুনছিলেন? জি না, আমি আজকে প্রথম শুনেছি এবং মুখস্থ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার,
আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি, গত 2 বছর আগে এই রমজানের 27 আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেটে আমি গবেষণা করে এটা বের করেছি, এবং 2 বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘণ্টাব্যাপী। আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা 27টি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন, কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন, এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয়। একটি জায়গায় তিনি বাদলেনও না, একটু ভাবতেও থাকে হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এলেমে, আমলে, তাকওয়াতে, তাহারাতে সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়ে কামিয়াব করুন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমি খুশি হয়ে আমার ভাইকে 2000 টাকা আমার পকেটে ছিল, 2000 টাকা ভাইকে হাদিয়া দিলাম, আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি। তিনি একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন। তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন। শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন। ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে, এভাবে শুনবে। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন। কিন্তু হযরতকে সামনে রেখে বলতে চাই যে আমাদের দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য একটি পদ্ধতি রয়েছে, ব্রেল পদ্ধতি। তা আমি চাইবো যে আপনার এই আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যেন এই বইটা যেমন চক্ষুষ্মান ব্যক্তিরা পড়তে পারছে, আমরাও যেন ব্রেল পদ্ধতিতে পড়তে পারি সেই ব্যবস্থা আপনি করবেন, এবং ইনশাআল্লাহ ব্রেল করতে যত রকমের সহযোগিতা হয় আপনাকে আমি করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ভাইয়ের আবেদন আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিবেচনা করব। আল্লাহ চাহেন তো যে অন্ধ ভাইদেরকে জন্য, অন্ধ বোনদের জন্য, অন্ধ মানুষদের জন্য আমরা দেখি আসন্ন ফাউন্ডেশন দিয়ে কিছু করা যায় কিনা। জাযাকাল্লাহ খাইর, ধন্যবাদ আপনাকে। আপনি বসেন। ভাইরা আমার, বাকি যুবক আর কে কে শুনতে পারবেন? কিন্তু আমাদের তো প্রশ্ন উত্তর আরো কাজ আছে। সবার পক্ষ থেকে একজন আচ্ছা বসেন, আমি এখন একটা চ্যালেঞ্জ দেই। সবাই একজন এমন ভাবে শুনাইছে, আমার আসলে এর চাইতে ভালো আর কেউ শুনাইতে পারবে বলে আমি নিশ্চিত কেউ পারবে না। এর চাইতে ভালো যদি কেউ পারবেন বলেন তাহলে সে হাত তোলেন। এর চেয়ে ভালো যদি না হয় তাহলে জরিমানা কি হবে? মানে আমরা তো মার্কের কথা জানি, ভালো পারলে মার্ক পায়, কিন্তু মার্ক কাটা যাওয়ার সিস্টেম তো আছে। উল্টা মার্ক হবে, বলেন না পারলে কি হবে? আচ্ছা, একজন দাঁড়াইছে, যে কজন চ্যালেঞ্জ দিতে পারবে তারা না পারলে উল্টা জরিমানা। কিন্তু আর কে আছে জরিমানা নিয়ে শুনাতে পারে এরকম কয়জন আছে? দাঁড়ান, আপনি, এই দুজন আছে। আপনারা চ্যালেঞ্জ দিতে পারবেন যে 27টা শোনাবেন, আপনারা চ্যালেঞ্জ দিচ্ছেন, আপনিও চ্যালেঞ্জ দিচ্ছেন। শেষ, আর কেউ নাই? ক্লোজ। এখন আর নেব না, শেষ। এই 3 জন আর আপনি 4 জন চলে আসেন। 4 জন সামনে চলে আসেন। রোমন ভাই কই? আপনার হাত দিয়ে পুরস্কার দেন 3 জনকে। এই 4 জনকে 4টা বই আমার নতুন লেখা। আপনি এক কাজ করেন, আপনিও দেন। আলেমুল আমরা দেখ, মাওলানা আলী হাসান তৈয়ব বগুড়ার ছেলে, দাঁড়ান। মুফতি মনোয়ার ভাই বগুড়ার মানুষ, আপনি 2টা দেন, আলেমরা 2টা দেন। এই ভাইদের যে কনফিডেন্ট আছে, এই কনফিডেন্টের জন্য তাদেরকে উপহার দিচ্ছি। তাদের শোনানো লাগবে না, এমনিতে এখানে চলো, সেখানে চলো, ভাই পুরো আসা লাগবে না। এখানে যুবক মুর্শিদ আর রহমান থেকে 1000 টাকা দিচ্ছি। ও মাশাআল্লাহ, এখানে চলে আসো, এখানে। মাশাআল্লাহ। হ্যাঁ, মুফতি মনোয়ার ভাই একজনকে দেন। এই 1000 টাকা। মাশাআল্লাহ। ও মুর্শিদ আর রহমানের তরফ থেকে আমাদের রুমন ভাই 1000 করে টাকা দিচ্ছে এদেরকে। মাশাআল্লাহ। ঠিক আছে আসো, ওর উপরে আসতে দেন। ঠিক আছে ভাই, ও ভাইরাত থেকে নেন। মাশাআল্লাহ। মাহফিলের সভাপতি সাহেব জমা আমাদের প্রিয় আতিকুর রহমান রুমন ভাই, তিনি মুর্শিদ আর রহমানের তরফ থেকে, মাহফিল আয়োজকের তরফ থেকে সবাইকে 1000 করে টাকা দিয়েছেন। আচ্ছা, এই 27টা আমলের মধ্যে প্রথম 10টা বলো দেখি। তুমি হাত মিলাতে আসছো, ধরা পড়ছো। মাইক দেন।
বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু এক বসেন, নাম্বার, বসেন। শাবানের 29 তারিখ রমজানের চাঁদের জন্য তালাশ করা। 2 নাম্বার, রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার, তারাবির নামাজ পড়া। 4 নাম্বার, সাহারি করা। 5 নাম্বার, শেষ সময় সাহারি করা। 6 নাম্বার, ইফতার করা। 7 নাম্বার, দ্রুত ইফতার করা। 8 ইফতারের দোয়া করা। 9 সাহারি ও ইফতারে খেজুর খাওয়া। 10 সকল প্রকার পাপাচার বর্জন করা। মাশাআল্লাহ, সঠিক সঠিক উত্তর। কি নাম তোমার? আমার নাম রাফি। রাফি, কি করো? আমি এবার এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী। আল্লাহ তোমাকে ভালো ফলাফল করার তৌফিক দান করুন। বড় মানুষ হয়ে দেশে থাকবা না বিদেশে চলে যাবা? তা দেশের মানুষের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের উন্নয়ন করতে চাই। চান্স পালে বিদেশে যায় দেশে ভুলে যাবা? দেশেই থাকতে চাই ইনশাআল্লাহ। দেশে থাকলে দেশের দুর্নীতি, 2 নম্বরে ঘুষ টুস এগুলো করবা? দেশ থেকে সমস্ত খারাপ কাজ তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে কে যুবককে। ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় দেশ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় স্বদেশ ভালো নেই, আল্লাহ তাআলা আমাদের প্রিয় স্বদেশকে ভালো করে দিন। আমাদের এই দেশে যত প্রকার অনাচার আছে, যত প্রকার অন্যায় আছে, যত প্রকার অবিচার আছে, এগুলোকে ধুয়ে মুছে সমুদ্রে নিক্ষেপ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে প্রত্যেককে যার যার জায়গায় কাজ করার তৌফিক দান করুন। আমাদের এই প্রিয় স্বদেশকে, প্রিয় মাতৃভূমিকে সকল অনাচার মুক্ত আল্লাহ তাআলা করে দিন। মাশাআল্লাহ, এরকম তরুণরা যদি দাঁড়িয়ে যায়, তারা যদি আদর্শবান হয়, নীতিবান হয়, ইসলামের আলো দ্বারায় আলোকিত হয়, উজ্জ্বল হয়, ইনশাআল্লাহ দেশের চেহারা বদলাতে সময় লাগবে না। ইনশাআল্লাহ দ্রুততার সাথে সময় পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে ফুলে ফলে ফসলে সার্বিকভাবে অর্থনীতিতে সব দিক থেকে নিরাপত্তায় আল্লাহ তাআলা সমৃদ্ধ করে দিন। এই দেশ যাদের কারণে পিছিয়ে আছে, যাদের অনাচারে দুর্নীতিতে অপরাধ করবে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, রাত অনেক হয়েছে, আমি প্রশ্ন উত্তর দেওয়ার কথা ছিল, কিন্তু এখন যদি প্রশ্ন উত্তর দেওয়া শুরু করি অনেক সময় লেগে যাবে। আমার মনে হয় প্রশ্ন উত্তর সেশনটা আমাদের ক্লোজ রাখা উচিত। কি বলেন ভাই? আমার ঢাকায় যেতে হবে, কালকে সারাদিনের আমার ঠাসা প্রোগ্রাম আছে, আবার আপনাদেরও তো ফজর নামাজ পড়া লাগবে। আমার মনে হয় প্রশ্ন উত্তরটা আমি অন্য কোনো সেশনে অন্য কোনো সময় দেওয়ার চেষ্টা করি। কি বলেন? এক কাজ করেন, শুনেন ভাই, বাঙালি ওয়াজ শোনায় উস্তাদ। ফজর নামাজ ছুটলে ছুটুক, ওয়াজ ছুটা যাবে না। 10:30 বাজে, আমি 10:10 পুরো সাধারণত আলোচনা করি না, অনেক লম্বা সময় কথা হয়েছে, প্রায় 1.5 ঘন্টা আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কয়েকটা প্রশ্নের উত্তর দেই আমি, কয়েকটা প্রশ্নের উত্তর আপনারা এলোমেলো করবেন না। যাদের অসুবিধা হয়, মুরব্বীরা বা যারা যেতে চান তাদেরকে ছেড়ে দেন, আর বাকিরা একটু বসেন, নীরবে বসেন। আমরা সংক্ষেপে কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, একটু বসেন, একটু বসেন, আওয়াজ করবেন না। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, হানাফি মাযহাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে, এটা কতটুকু যুক্তিযুক্ত? কর্নেলসের আলোকে জানতে চাই। ভাইরা আমার, হানাফি মাযহাবকে গড় পর্তায় বেদাত বলা এটা মূর্খতা এবং অজ্ঞানতা। আবার একইভাবে কেউ আহলে হাদিস হলে তাকে ইহুদির দালাল বলা, এটাও মূর্খতা এবং অজ্ঞানতা। আমরা গড় পর্তায় এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিষোদ্গার করতে থাকি, তাহলে শয়তান খুশি হবে, আল্লাহ খুশি হবেন না। আমরা কোরআন এবং হাদিসের আলোকে জীবন যাপন করব, আমল করব, অন্য ভাইয়ের কোনো ভুল থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব, কিন্তু কোনো অবস্থাতে ব্লেম গেম, এভাবে এক অন্যকে দোষারোপ করার যে কালচার, সেটাতে আমরা গামা খাবো না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এতে শয়তান খুশি হয়, এতে ইসলামের কোনো লাভ হয় না। আল্লাহর ওয়াস্তে নিজের আদর্শ প্রচার করতে গিয়ে আরেকজনকে আঘাত করা, তাচ্ছিল্য করা, তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া এবং ঢালাওভাবে গড়পড়তায় এভাবে ফতোয়া দেওয়া, এটা মূর্খতা ছাড়ার কিচ্ছু নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ভাই, আপনারা কি কিয়ামের পার্টি? আপনারা কি কিয়ামের দল, মিলাদ কিয়ামের পার্টি? তাহলে বসেন। আপনাদের কি কোমরে ব্যথা আছে? না থাকলে বসেন, এবার বসেন। সাইডে সবাই সাইডে ভাইদেরকে ধরে বসায় দেন, আবার লুঙ্গি ধরে টান দিয়েন না, সাইডে ধরে বসায় দেন, বসায় দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে ভাই, এই তো মাশাআল্লাহ বসে গেছে। বসে যান ভাই, দাঁড়ায় থাকলে পিছনে মানুষ দেখতে পায় না, বসে যান। যুবক ভাই বসেন বসেন, মাশাআল্লাহ। জি ভাই, এই প্রশ্ন,
আমার বাড়ি এই গ্রামে, আমার বাবা মৃত, আমি পর্দা করি, দিন পালনের চেষ্টা করি, আমার বয়স 24, মাস্টার্স পাস, আমি বিবাহ করতে চাই। আমার 2 ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে, পরেশগারি তার কোনো গুরুত্ব দেয় না। আমার অনেক বিবাহ বাতিল হয়েছে, এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন, আপনার এক দিনই বোন। ভাইরা আমার, আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে, নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা, চাকরি বাকরি, স্ট্যাটাস এগুলোই দেখে। ছেলে ভালো মানুষ কিনা, আল্লাহ ভীরু মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, নামাজি কিনা, হালাল হারাম মেইনটেইন করে কিনা, সে বিষয়টা দেখে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয়। এই 4টি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে, কেউ রূপ লাবণ্য দেখে, কেউ বংশগরিমা দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে, বিবাহ দেয়। কিন্তু কেউ কেউ দিনদারিতাকে অগ্রাধিকার দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, ধার্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো। তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও, বিবাহের যদি লক্ষ্যকে তুমি পূরণ করতে চাও, তাহলে সত্যিকার অর্থে সফল হতে হলে তোমাকে অবশ্যই দিনদারিতাকে অগ্রাধিকার দিতে হবে। এই বোনের ভাইরা যদি এই মাহফিলে থেকে থাকেন, আপনাদেরকে আমি বলছি, আল্লাহকে ভয় করেন। মনে রাখবেন, চাকরি বাকরি, স্ট্যাটাস এগুলা কোনোটা সংসারে শান্তি আনে না। শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব, ভালো মানুষ সত্য। ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও, সামাজিক তথাকথিত স্ট্যাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে। আর যদি ভালো মানুষ না হয়, যত বড় স্ট্যাটাস হোক, যত বড় চাকুরি হোক, কখনো সেখানে শান্তি আসবে না। এজন্য আল্লাহকে ভয় করেন এবং দিনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে বিয়ে দিবেন। আমাদের মেয়ের বাবারা এখন আর পাত্র দেখে না, তারা টাকার বস্তার সাথে মেয়ে বিয়ে দিতে চায়। মেয়ের বাবারা এখন আর ছেলে দেখে না, তারা দেখে টাকার বস্তা। আর ছেলের বাবারাও এখন আর মেয়ে দেখে না, তারা খোঁজে আটার বস্তা, তারা ময়দার বস্তা খোঁজে, তারা ভালো মেয়ে খোঁজে না। যদি ভালো ছেলে পেতে চান, আপনার এলাকায় ফজরের নামাজের সামনের কাতারে তাকবীরে উলায় যেই যুবক নামাজ পড়ে, এই যুবককে ভালো ছেলে ধারণা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনদারিতা এবং ধার্মিকতা দেখে বিবাহ দেওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা যদি পার্থিব জিনিস দেখে বিয়ে শাদী করি এবং দেই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ধরা খাবো, লাভবান হব না। এই বোনকে বলতে চাই, আপনি এলাকার আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব, তাদের মাধ্যমে আপনার ফ্যামিলির লোকজনকে বোঝাবার চেষ্টা করেন। আমরাও তাদেরকে বলছি, আল্লাহকে ভয় করেন, দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন, অন্য কোনো কিছুকে নয়। ইনশাআল্লাহ শান্তি হবে। ঘরে ঘরে বিবাহ ভাঙছে, দাম্পত্য কলহ হচ্ছে, কারণ আমাদের কাছে এখন ভালো মানুষের চাইতে পয়সাটা বেশি দরকারি। আমাদের চাইতে এখন ভালো মানুষের চাইতে ভাবসাবটা বেশি দরকারি। কোন চাকরি করে সেটা আমরা বেশি দেখি, সে মানুষটা ভালো কিনা সেটা আমরা দেখি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। অনেক ইউটিউবার আছেন এখানেও, যারা ওয়াজের সাথে বিভিন্ন মিউজিক লাগিয়ে দেন, তাদের উদ্দেশ্যে কিছু নসিহা করবেন। ইউটিউবার ভাইরা, এটা তো তোমরা ছাড়বা না, তোমাদের বিরুদ্ধে প্রশ্ন এসে গেছে। অনেক ইউটিউবার ভাইরা ওয়াজ মাহফিলের রেকর্ড করতে আসে, মাহফিলে এসেও নামাজ পড়ে না। আমি ইউটিউবার ভাইদেরকে বলবো, তোমাদের আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা উচিত। প্রিয় ভাইরা, ছোট ভাইরা যারা আছে তোমরা তাদেরকে বলছি, যারা বড় ভাইরা আছেন তাদেরকে বলছি, আপনাদের আল্লাহকে বেশি ভয় করা উচিত। কেন? কারণ যত ওয়াজ আপনারা শুনছেন, এই মাহফিলের উপস্থিত দর্শকরা এত ওয়াজ শুনে নেই। প্রত্যেক মাহফিলে সব হুজুরের ওয়াজ আপনারা মুখস্থ। এরপরে যদি আপনারা আমল না করেন, তাহলে পরিণতি কি হতে পারে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য আল্লাহকে ভয় করেন। ওয়াজের ভিডিও ক্লিপের মধ্যে আবার মিউজিক লাগাই দেন, শুধু সেটা প্রতিদিন ইউটিউবে দেখি। আমার ভিডিও থাম্বনেল লাগাই দিছি এমন এক নোংরা, যে ওটা ধারে কাছেও ভিতরে কিছু নাই, কিন্তু উপরে উল্টাটা লাগাই দিছি। তো আল্লাহর ওয়াস্তে ইউটিউবার ভাইরা, আল্লাহকে ভয় করেন। টাকা ডলার কামানোটাই তো বেশি না রে ভাই, শুধু ধান্দা করবেন ডলার কামানি, বিনিময়ে তো জাহান্নামও কামাই হবে। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর ভয়ে হারাম কাজ, অবৈধ কাজ এগুলো আমরা ছাড়ার চেষ্টা করব। আমি জানি আসুন্না স্মল বিজনেস ম্যানেজমেন্টের 15তম ব্যাচের একজন ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি, এটা নিয়ে একটু বলেন। ভাইরা আমার,
সুদভিত্তিক লোন, গ্রামে গঞ্জে এর যে জাল বিছানো হয়েছে, এতে দরিদ্র মানুষের দারিদ্র দূর হোক বা না হোক, ঠিকই ওই সুদের মহাজন এনজিও গুলোর লাভ ঠিকই হয়। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং এমন হারাম করেছেন, আল্লাহর জমিনে হারামের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর হারাম হলো সুদ। অন্য কোনো হারাম, শূকরের গোশত এটাও হারাম, কুকুরের গোশতও হারাম, কিন্তু এই হারামের চাইতেও ভয়াবহ হারাম হলো সুদ। সেই সুদের কারবার অনেক মুসলমান অবলীলায় করেন। তারা জানেন না আল্লাহ তাআলা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল বলেছেন এই সুদের কারবার করাটাকে। সুদের যে 70টা খারাপ দিক আছে, সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো জঘন্য অপরাধের চাইতেও ভয়াবহ হলো সুদের কারবার। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের কারবারের বিরুদ্ধে দাঁড়াবার তৌফিক দান করুন। সমাজে আপনারা ইসলামিক পদ্ধতিতে মানুষের অভাব মোচন করবার জন্য লোনের প্রসেস আপনারা শুরু করে দেন। আর সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা দারিদ্র বিমোচনের জন্য মানুষকে স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় গরিবদেরকে বিভিন্ন জিনিসপত্র কিনে দেই। ওই জিনিসের আর কোনো ফিডব্যাক, সুদ তো পরের কথা, আসলটাও আমরা আর ফেরত নেই না, এবং বেছে বেছে দেওয়ার কারণে সেখানে মিসইউজও হয় না। আপনারা যুবকরা আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিয়েছেন, তারা এলাকায় বিভিন্ন শর্তে বন্ধক রেখে রেখে হলেও লোন দিয়ে দিয়ে মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করেন। এটাই হবে এই সুদভিত্তিক যে সমস্ত এনজিওগুলো লোন দিয়ে থাকে সেগুলোর বিকল্প কার্যক্রম, সেগুলো আমাদেরকে বাড়াতে হবে। আর সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের স্বপ্ন আছে, আমরা অচিরে ইনশাআল্লাহ বিদ্যালয় জাতীয় কাজ, মাইক্রো ফাইন্যান্স নিয়ে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের বিরুদ্ধে বিকল্প পথ বের করার তৌফিক দান করুন। মসজিদে বিতরণ করা জিলাপি ও মিষ্টি খাওয়া যাবে কিনা? জিলাপি বা মিষ্টির কোনো দোষ নাই ভাই, দোষ যা সব আমাদের। অতএব মসজিদে বিতরণ হয়েছে সেজন্য সেটা খাওয়া যাবে না এমন কোনো কথা নাই, বুঝতে পেরেছেন? তবে সাধারণত মৃত মানুষের জন্য দোয়া করে, দোয়া করাইয়া হাদিয়া, টাকা পয়সা, বিনিময় যাই দেওয়া হয় সেটা দেওয়া নেওয়া জায়েজ নয়। আপনি এমনি মসজিদে গেছেন, আপনি ওই সমস্ত কিছুতে নাই, শুধু জিলাপিটা খাইছেন, কোনো অসুবিধা নেই। সবাইকে গল্পটা জিলাপি দিছে সেই হিসাবে খাইছেন। তবে মসজিদে জিলাপি খায়া, মসজিদে জিলাপির রস ফলাইয়া যদি ময়লা করেন তাহলে কিন্তু মুগুর একটাও নিচে পড়বে না। যারা জিলাপি বিতরণ করে মসজিদ নোংরা করছেন তারাও ধরা খাবেন, আর যারা খায়া নোংরা করছেন তারাও ধরা খাবেন। তো খানার দোষ নাই, খাইতে পারেন, কিন্তু খায়া জায়গা ময়লা করবেন না, নোংরা করবেন না, আর বেদাত করবেন না, শিরক করবেন না। এটা হলো মেইন বিষয়। মিষ্টি বা জিলাপি খাইলেন কি খাইলেন না এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। কোনো মেয়ে যদি পিতামাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতা রাগান্বিত হয়ে ত্যায্য করে, তবে তা জায়েজ হবে কিনা? উক্ত কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে, বর্তমানে পিতা মৃত, এখন ভাইদের করণীয় কি সম্পদ ও সম্পর্কের ব্যাপারে? ভাইরা আমার, ত্যায্য পুত্র করা বলতে কোনো কিছু ইসলামে নাই। ইসলামের রক্ত সম্পর্কেও কাউকে কখনো ত্যাগ করা যায় না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ? কোন যুক্তিতে নিজের সন্তান হোক, ভাই বোন হোক, চিরকালের জন্য ত্যাগ করলাম এটা করা জায়েজ নাই। অভিমান করতে পারেন, অভিমানের মেয়াদ সর্বোচ্চ 3 দিন। সর্বোচ্চ কয় দিন? লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে থাকা জায়েজ নয়। অতএব 3 দিন রাগ করে থাকতে পারেন। এরপর আস্তে আস্তে আপনি কথা বেশি না, আবার একটু একটু বলেন, একটু অভিমান করে থাকেন শাসনের নিয়তে, তাকে কথা না বলে থাকলেন, সেটা করতে পারেন। কিন্তু ত্যায্য করে দিলেন, সম্পদ থেকে বঞ্চিত করলেন, এ অধিকার নাই। যত বড় অন্যায় করে সে অন্যায় করলে আল্লাহর কাছে দায়ী হবে, কিন্তু তাহলে আপনি সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না। কোনো বাবা যদি এটা করে যান, তার মৃত্যুর পর সন্তান ছেলেরা যারা আছেন তারা মেয়েকে বাবা বঞ্চিত করলেও ওই সম্পদে মেয়ের যতটুকু হক আছে ততটুকু মেয়েকে ফেরত দিতে হবে, না হলে এই ভাইরাও কিন্তু গুনাহগার হবে আল্লাহর কাছে। এরপরে প্রশ্ন হলো, এখন অনেক মহিলা ওয়াজ মাহফিলে ওয়াজ পরিবেশন করে, মহিলারা কি ওয়াজ করতে পারবে কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা প্রত্যেককে যার যার মতো করে সৃষ্টি করেছেন, তার কাজের পরিমণ্ডলও আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। মা বোনরা অবশ্যই নসিহত করবেন, ওয়াজ করবেন, সেটা হলো নিজেদের আঙ্গিনার মধ্যে নিজেদেরকে। কিন্তু এরকম মাইক লাগিয়ে আজকাল ভিডিও পর্যন্ত করা হচ্ছে, সেগুলো পরপুরুষের কণ্ঠে যাচ্ছে, তারা শুনছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, মেয়েরা যখন কথা বলবে
তখন তারা কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না। ওয়াজ মাহফিল কি কর্কশভাবে করা হয় না কোমলভাবে করা হয়? কোরআন তেলাওয়াত কি কর্কশভাবে করা হয় না মিষ্টি সুরে করা হয়? তাহলে একজন নারী যখন এভাবে পরপুরুষের সামনে মাইকে ওপেন জায়গায় তিনি যখন তেলাওয়াত করবেন এভাবে, তখন সেটা অবশ্যই গুনাহের কথা। এটা ইসলাম প্রচার নয়, এটা শয়তানের প্রচার, শয়তানির প্রচার। অতএব এই ওয়াজ মাহফিল, এটা ওয়াজ মাহফিলের নামে ফিতনা। তারা তাদের আঙ্গিনায় তাদের মতো করে তারা দাওয়াতের কাজ করবেন। আমার স্বামী প্রবাসী, ঝগড়া হলে আমার কোনো ক্রমেই ধৈর্য আসে না। সে কথায় কথায় আমাকে বলে তোমায় আর রাখবো না, কিন্তু তালাক বলে না। তারপরে কি তালাক হয়ে যাবে? ভাইরা আমার, কোন স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে আর রাখবো না, তোমাকে তালাক দিয়ে দেব, এইভাবে ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করলে তাতে তালাক হয় না। কিন্তু কথায় কথায় স্ত্রীকে এরকম কথা বলাটা ছোট লোকই। অনেক পুরুষ আছে চুন থেকে নুন খসলেই আর তোমার সাথে তোমার সংসার, তোমাকে আমি আর রাখবো না, তোমার সাথে আমার আর চলবে না। এর নাম হলো জাত ছোট লোক। আর কিছু মহিলা আছে সেম টাইপ, কিছু হইলেই গাঁটি বুসকা গোসা আমি চলে গেলাম বাবার বাড়ি, আর তোমার সংসার করবো না। এটা হলো আরেক ছোট লোক। সাংসারিক জীবনে বহু কথা হবে। আমি সবসময় বলি ভাই, পারলে একটা সিমটি দিয়ে দিন, একটা ধাক্কা দিয়ে দিন। বেশি দিয়ে ফেললে এটা বিচার করা যাবে, কিন্তু তালাক মেরে বসে থাকবেন, এরপর এসে বলবেন হুজুর তালাক দিছি, কি করার আছে? কিচ্ছু লাভ হবে না। বাইতুল মুকাররমের খতিব সাহেব, হারামাইনের ইমাম সাহেবরা সবাই যদি একসাথে হয়েও বসে, আপনার তালাক হওয়া সম্পর্ক জোড়া লাগানোর ক্ষমতা পৃথিবীর সব হুজুরদেরও নেই। এই জন্য আল্লাহর ওয়াস্তে কথায় কথায় তালাক এটা উচ্চারণ করা বন্ধ করা ডেঞ্জারাস জিনিস। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাসদুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় রসিকতা করলে যা হবে, সিরিয়াসলি করলে তা হবে, তার মধ্যে একটা হলো তালাক। ডেঞ্জারাস বিষয়। বহু মানুষ মাসালা জিজ্ঞাসা করতে এসে আমাদের কাছে চোখের পানি ফেলতে ফেলতে বুক বাসি তারপরে গেছেন, কারণ এমন ভাবে তালাক দিয়েছেন যে সম্পর্ক শেষ হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদে কখনো তালাকের কথা মুখে বলবেন না। তালাক যদি দিতেই হয় ঠান্ডা মাথা আগে ভাববেন, আলেমদের সাথে এবং আইনবিদদের সাথে এবং আপনার গুরুজনদের সাথে, মুরব্বীদের সাথে, বিচক্ষণ মানুষদের সাথে পরামর্শ করবেন, তারপর ডিসিশন নেবেন। এটা হুটহাট বলার জিনিস না। আমার এক হুজুর ছিল খুলনা দারুল মাদ্রাসা, যখন আমি ইফতা পড়ি, তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আগে ব্যাত নিয়ে মায়ের, তারপরে মাসালা পরে দিতেন, আগে মায়ের দিতেন। যে কথায় কথায় বউরে তালাক, আর জায়গায় মস্তানি পাও না, শুধু মহিলাদের উপরে মস্তানি করতে আসো। তো এই জন্য কথায় কথা যারা তালাকের কথা বলে এরা হলো সব ছোট লোক। আল্লাহ তাআলা এদেরকে ছোট লোককে পরিহার করার তৌফিক দান করুন। আমরা সবাই শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজ করি, এমনকি আদম হওয়া শয়তানের প্ররোচনাতেই জান্নাতের ফল খেয়েছিলেন। প্রশ্ন হলো, শয়তান তাহলে কার প্ররোচনায় সেদিন আদমকে সিজদা করে নাই? জটিল প্রশ্ন। দেখুন ভাই, শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছে। আমরাও শয়তানি কাজ করি, শয়তানের প্ররোচনা। এখন প্রশ্নকর্তা প্রশ্ন হলো, তাহলে শয়তানরে কে প্ররোচনা দিছে? এর উত্তর হলো, তারেও যদি আরেকজন প্ররোচনা দেওয়া লাগে তাহলে সে শয়তান হলো কেমনে? সে নিজেই তো শয়তান, তারে যদি আবার প্ররোচনা দেওয়াই লাগে তাহলে সে শয়তান হলো কেমনে? ভাইরা আমার, মানুষ খারাপ কাজ শুধুমাত্র শয়তানের প্ররোচনাতেই করে না, প্রবৃত্তির তাড়নাতেও মানুষ খারাপ কাজ করে। দলিল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, মানুষের প্রবৃত্তি এটা মানুষকে অনেক সময় খারাপ কাজের প্রতি নির্দেশ করে। এই যে রমজান মাসে শয়তান শেকলে বাঁধা আছে, তারপরে কি সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে? তার মানে ওই যে ভেতরের যে শয়তানের দোসর, ভেতরের শত্রু যে কুপ্রবৃত্তি, সেই কুপ্রবৃত্তি মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়। তো শয়তানের প্রবৃত্তি তাকে খারাপ কাজের নির্দেশ দিয়েছে। মসজিদের মাঝে যে কাতারে দাঁড়িয়ে সালাত পড়া হয়, সেই কাতারের মাঝে যদি খুঁটি থাকে তাহলে সেখানে সালাত হবে কিনা? ফরজ সালাত। বাইরে আমার কাতারের মধ্যখানে যদি খুঁটি পড়ে যায়, ওই জায়গা থেকে দাঁড়ানো অসুবিধা নেই, এতে ডিসকানেক্টেড হবে না। খুঁটির দুই পাশে দাঁড়ানো, মাঝখানে খুঁটি পড়ে গেছে, হইতে পারে, কোনো অসুবিধা নেই, এর কারণে নামাজ হবে, জামাতও হয়ে যাবে। তবে মসজিদ নির্মাণের সময় খুঁটি যদি এমন কোনো জায়গায় ফেলানো যায় যেখানে ওইটার বরাবর জুতার র্যাক ইত্যাদি রাখা হয়, তাহলে সবচেয়ে ভালো। হাঁটা চলার জন্য জায়গা ফেলে, বড় বড় মসজিদ আমাদের দেশে হাঁটা চলার কোনো জায়গা নেই, মানুষের নামাজের সামনে দিয়ে হাঁটা লাগে। আরবের দেশগুলোতে সবগুলাতে চারপাশে হাঁটা চলার জায়গা থাকে।
তো আমার দেশে এরকম রাখা দরকার, বিশেষ করে বড় মসজিদগুলোতে। তো এই জন্য পিলারের বরাবর জায়গাটা হাঁটা চলার জন্য রাখা যেতে পারে, কিন্তু যদি কেউ দুই পাশে কাতার করে মাঝখানে পিলার পড়ে যায়, পিলার দোনো পাশে মানুষ দাঁড়াইছে, কোনো অসুবিধা নেই, এর কারণে নামাজ হয়ে যাবে। বিয়েতে মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায় শরীয়ত সম্মত? মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায়? মেয়ের বাড়িতে আবার কিসের অনুষ্ঠান? বিয়ে হবে, বিয়ের পরে একটা খাবার অনুষ্ঠান সুন্নাত এবং শরিয়া সিদ্ধ, সেটার নাম ওয়ালিমা, এবং সেটা করবে ছেলে পাত্রপক্ষ। তারা একজনের আস্ত একটা মেয়ে জন্মের পর থেকে শত শত দিন, হাজারো দিন পরিশ্রম করে বড় করে এই মেয়েকে পরিণত করে দিয়েছেন, শিক্ষিত করে দিয়েছেন। এরপরে আস্ত একটা মেয়ে ঘরে তুলে নিয়ে আসছে আরেকজনের। এই খুশিতে নতুন বউ ঘরে আসছে, সেই খুশিতে সবাইকে খাওয়াবে, এটার নাম হলো ওয়ালিমা। আর মেয়ের বাড়িতে বর পক্ষের লোকজন দলে দলে যে দর কষাকষি করে, না আমাদের 500 লোক হবে, না তাহলে ভাই সাহেব 400 করেন, না হলে থাক আমরা মাঝামাঝি থাকি 450 করি, এই যে দর কষাকষি করে মেয়ের বাড়িতে দলে দলে যে খাওয়া হয়, যেটার নাম আমাদের সমাজে বর যাত্রী দেওয়া হয়েছে, সেটাকে আমি বলি বরযাত্রী। যারা বিয়ে করেন নাই, বাপের বেটা মায়ের বেটা হয়ে থাকলে নিয়ত করেন যে আমার বিয়েতে কোনো বরযাত্রী যাবে না। যেই বাপ মেয়েকে জন্ম দেওয়ার পর তাকে বড় করে তুলেছেন তিলে তিলে, আপনার তো বিয়ের পর শ্বশুর মশাইয়ের সামনে বসে দোজানো হয়ে বলা তো দরকার যে শ্বশুর বাবাজি, আপনার মেয়ে জন্ম থেকে বড় হওয়া, বিয়ে দেওয়া পর্যন্ত এর পিছনে কত লক্ষ টাকা খরচ হয়েছে, আনুমানিক একটা ফিগার বলেন। আমি গরিবের পুত, একসাথে না হলেও কিস্তিতে হলেও দিয়ে শেষ করার চেষ্টা করব, এটা বলা উচিত শ্বশুরদের। সেটা না করে উল্টা ছোট লোকের মতো 200